ইয়র্ক ইউনিভার্সিটি টরন্টো কানাডা থেকে আমি আবির আহাদ আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাই ক্যামব্রিজ 14 পেজ নাম্বার 16 এই বইটা বের করুন। একাডেমিক ক্যামব্রিজ 14 পেজ নাম্বার 16 টেস্ট অন প্যাসেজ অন। দেখুন এখানে হেডিংটা আছে দ্য ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে। চিলড্রেন্স প্লে, বাচ্চাদের বা শিশুদের জীবনে খেলাধুলার গুরুত্ব। তো এই হেডিংটা দেখেই বুঝতে পারতেছি পুরো প্যাসেজটা এটা সম্পর্কেই বলা থাকবে। আমরা জানি আইএলস এর 6.5 বা 10 A 7 পাওয়ার জন্য শুধুমাত্র টিপস ট্রিক্স এবং অল্প কিছু প্র্যাকটিস হলেই হয়, কিন্তু 7 অ্যাভাব স্কোর করার জন্য অবশ্যই প্রত্যেকটা প্যাসেজের মিনিং সহ ধরে ধরে বুঝতে হবে। জাস্ট মিনিংটা বুঝতে হবে। ব্যাপারটা এরকম না যে 100% প্রমিত বাংলা উচ্চারণ করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং আপনাকে জানতে হবে। কিছু মিনিং না জানলেও আপনার পুরো অর্থটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো এই প্যাসেজগুলো পড়ার আগে এই যে ক্যামব্রিজ 14 টেস্ট অন অথবা যে কোনো ক্যামব্রিজের যে কোনো বই যদি আপনি পড়তে যান, তাহলে আমাদের ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত, বর্তমানে 18 পর্যন্ত প্রত্যেকটা প্যাসেজের যে কঠিন ভোকাবুলারি গুলো, এগুলো আমরা হচ্ছে একটা পিডিএফ আকারে করেছি ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত, শুধুমাত্র কঠিন ভোকাবুলারি গুলো নিয়ে। এখানে যেমন ধরেন এই যে ক্যামব্রিজ 14 টেস্ট অন প্যাসেজ অন, এখানে যত কঠিন ভোকাবুলারি গুলো আছে সব একসাথে করে দেয়া আছে। আপনার প্রথমে ওয়ার্ড, এরপর হচ্ছে বাংলা অর্থ, এরপর হচ্ছে সিনোনিম। সো মেইন প্যাসেজটা পড়ার আগে এখানে যদি ভোকাবুলারি গুলো দেখে নেন, আপনার অর্থটা বুঝতে সহজ হবে। যারা ফুল কোর্সে আসেন তাদেরকে আমরা এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিই। সো এখানে অর্থটা আমরা দেখি যে ব্রিক বাই ব্রিক মানে ইটের পর ইট, মানে ইটের গাঁথুনি, মানে একটার পর একটা ইট বসিয়ে জাস্ট অর্থটা বুঝলেই হবে। 100% একদম ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের বুঝতে হবে, ব্যাপারটা এরকম না। এটা খুবই স্বাভাবিক যে আপনি অনেক ওয়ার্ডের হচ্ছে মিনিং আপনি জানবেন না, স্টিল আপনি আহ, পুরোপুরি যে অর্থটা সেটা বুঝতে পারেন। ওয়েল, ব্রিক বাই ব্রিক, ইটের পর ইট গেথে বা ইটের পর ইট রেখে 6 ইয়ার ওল্ড অ্যালাইস। সো অ্যালাইস একজন মানুষের নাম। 6 ইয়ার ওল্ড যদি হাইফেন থাকে তাহলে এই গ্রামারের রুলসটা হচ্ছে এখানে ইয়ার্সটা হবে না, সিক্স এর পরে এটা প্লুরাল হওয়ার কথা। যদি হাইফেনটা না থাকতো তাহলে 6 ইয়ার্স হতো। সো ব্রিক বাই ব্রিক, ইটের পর ইট সাজিয়ে 6 ইয়ার ওল্ড অ্যালাইস, 6 বছর বয়সী অ্যালাইস, ইজ বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম, একটা জাদুর রাজ্য তৈরি করছে। তো 6 বছর বয়সী আলাই সে হচ্ছে একটা কল্পনার রাজ্য বা একটা জাদুর রাজ্য সে তৈরি করছে। ইমাজিনারি ফেয়ারি টেলস স্টারেটস। তো ইমাজিনারি মানে এই যে তার শুধুমাত্র চিন্তার দ্বারা। ফেয়ারি টেলস মানে হচ্ছে আপনার ফেয়ারি, ফেয়ার মানে হচ্ছে ফেয়ারি মানে হচ্ছে পরী বা হচ্ছে আপনার এই যে সমস্ত গল্পে যাদেরকে আহ, বলা হয়। সো টারেটস মানে হচ্ছে মিনার। সো ফেয়ারি টেল টারেটস বা রূপকথার বা এই যে পরীদের আপনার মিনার। অ্যান্ড ফায়ার ব্রিদিং ড্রাগনস। ফায়ার ব্রিদিং মানে আগুনের নিঃশ্বাস ফেলা ড্রাগন। আপনার জানেন ব্রিদিং মানে হচ্ছে শ্বাস নেওয়া, ফায়ার মানে আগুন, মানে আগুনের মাধ্যমে যে শ্বাস নেয় এরকম একটা ড্রাগনস। উইকড উইচেস। উইকড মানে হচ্ছে দুষ্ট। উইকড উইচেস, উইচ মানে হচ্ছে আপনার ডাইনি। অ্যান্ড গ্যালেন্ট হিরোস। গ্যালেন্ট মানে হচ্ছে অকুতোভয়, যাদের হচ্ছে অনেক বীরত্ব আছে, ওকে, অকুতোভয় সৈনিক। সো এই সমস্ত কিছুর মাধ্যমে ইমাজিনারিং ফ্যারিটেল স্টারেস। সো প্রথম ওয়ার্ডটাই ইমাজিনারি, তো পরে যত ওয়ার্ড আছে সবই সে কল্পনা করছে, চিন্তা করছে, আসলে বাস্তবে এগুলা কিছু না, তার এটা একটা কল্পনার রাজ্য। যেহেতু প্রথমেই বলে দিয়েছে ম্যাজিক্যাল কিংডম। চৌধুরী সাহেব, পরীক্ষার হলে এত চিন্তা করার সময় পাবেন না, কিন্তু বাসায় যখন পড়বেন তখন এগুলো অর্থ ধরে ধরে পুরো সেন্টেন্সের অর্থটা কি এটা খুঁজে বের করার ট্রাই করবেন। সো ইমাজিনারি সবকিছুই সে ইমাজিন করছে, চিন্তা করছে। ইমাজিনিং ফেয়ারি টেল টারেটস, ফায়ার ব্রিদিং ড্রাগনস, উইকড উইচেস অ্যান্ড গ্যালেন্ট হিরোস, শি ইজ ক্রিয়েটিং অ্যান এনচ্যান্টিং ওয়ার্ল্ড। একটা মনোমুগ্ধকর পৃথিবী তৈরি করছে। এনচ্যান্টিং মানে মনোমুগ্ধকর। অলদো শি ইজেন্ট অ্যাওয়্যার অফ ইট, যদিও এই ব্যাপারে সে সচেতন না। সবাই কিন্তু বইটা বের করবেন, বই বের করে ওখানে বইয়ের দিকে হচ্ছে দেখবেন আর এখানে আমার কথাগুলো শুনবেন। আর কঠিন যে ওয়ার্ড আছে ওয়ার্ডের ভোকাবুলারি গুলো দরকার হলে খাতাতেই লিখে রাখবেন।
এবং একটু রিসার্চ করে করে পড়বেন। যদিও এই ব্যাপারে সে সচেতন না, দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং হার টেক হার ফার্স্ট স্টেপস টুয়ার্ড হার ক্যাপাসিটি ফর ক্রিয়েটিভিটি। দেখেন, পুরো সেন্টেন্সটা একবারে পড়লে আমরা বুঝতে পারি না, যারা বিগিনার বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছি। এজন্য পুরো সেন্টেন্সটাকে আমরা স্লাইস করে ফেলবো, ভাগ ভাগ করে অর্থ করব। দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং হার, এই কল্পনার রাজ্য, এই চিন্তাটা তাকে সাহায্য করছে টুয়ার্ডস হার ক্যাপাসিটি, তার যে ক্যাপাসিটি রয়েছে, তার যে সামর্থ্য রয়েছে, সামর্থ্যের মাধ্যমে ফর ক্রিয়েটিভিটি, একটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা তৈরি করতে তাকে সাহায্য করছে। অ্যান্ড সো ইট উইল হ্যাভ ইম্পর্টেন্ট রিপারকাশনস ইন হার অ্যাডাল্ট লাইফ। সো এই যে ছোটবেলায় সে খেলাধুলা করতেছে, সে নানান কিছু চিন্তা ভাবনা করতেছে, এটা পরবর্তী বয়সে বা অ্যাডাল্ট লাইফে, প্রাপ্তবয়স্ক বয়সে, এটা ইম্পর্টেন্ট রিপারকাশন মানে গুরুত্বপূর্ণ একটা প্রভাব তার মধ্যে পড়বে। সো জিস্ট বা সারমর্মটা হচ্ছে যে সে একটা কল্পনার রাজ্য তৈরি করছে, কল্পনার মাধ্যমে নানান কিছু চিন্তা করছে। যদি এই ব্যাপারে সে সচেতন না, কিন্তু ভবিষ্যতে বা অ্যাডাল্ট লাইফে এটার একটা বিশেষ গুরুত্ব তার উপর পড়বে। পরের প্যারাটা দেখি। মিনিটস লেটার আপনার কিছু সময় পর বা কিছু মিনিট পর, অ্যালাইস হ্যাজ অ্যাবান্ডান্ট দ্য কিংডম ইন ফেভার অফ প্লেইং স্কুলস উইথ হার ইয়ঙ্গার ব্রাদার। সো কিছুক্ষণ পরেই সে তার ছোট ভাইয়ের সাথে আপনার স্কুলে খেলার জন্য তার আগের যে চিন্তা ভাবনাটা ছিল, আগের রূপকথা রাজ্যকে সে ত্যাগ করলো, বা সে অ্যাবান্ডান্ট মানে পরিত্যাগ করা, ছেড়ে যাওয়া। সো আগের চিন্তাটা সে বাদ দিয়ে দিল। আহ, কেন বাদ দিল? ইন ফেভার অফ প্লেইং স্কুলস। এই যে বললাম যে পুরো সেন্টেন্স একসাথে পড়লে অনেক সময় মিনিং বুঝতে কঠিন হয়ে যায়, এজন্য আমরা আলাদা আলাদা ভাগ ভাগ করে পড়বো। এলাইস হ্যাজ অ্যাবান্ডন দ্য কিংডম। সো এই কল্পনার রাজ্যটা সে ত্যাগ করছে। এরপরে কেন ত্যাগ করছে? ইন ফেভার অফ প্লেইং স্কুলস, স্কুলে খেলার জন্য। এটা আর একটা বিষয়। কার সাথে? উইথ হার ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের সাথে। তার ছোট ভাইয়ের সাথে স্কুলে খেলার জন্য সে আগের চিন্তাটা বাদ দিয়ে দিছে। একদম ভেরি সোজায় চিন্তা করব আমরা, সিম্পলি চিন্তা করব। আর এগুলো যখন আমরা পড়বো, আমরা যেমন একটা পেপার পড়ি, পেপার পড়ার উদ্দেশ্য কি? অর্থটা বুঝতে পারা। আমরা একটা নিউজ শুনি, নিউজ শোনার অর্থটা কি, যে আসলে কি ঘটনাটা ঘটছে এটা জানার চেষ্টা করি। একই রকম ভাবে এই রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আমরা শুধুমাত্র অর্থটা নিয়ে চিন্তা করব। যখন অর্থ নিয়ে চিন্তা করব, তখন কোনোভাবেই প্রশ্ন কি আছে, আনসার কি আছে, এগুলো নিয়ে চিন্তা করব না। when she bosses him around as his teacher, এখানে when she bosses him, হিম বলতে কে? হিম বলতে এই যে তার ইয়ঙ্গার ভাই যেটা, তাকে তাকে বোঝাচ্ছে। সো হোয়েন শি বসেস হিম, বস এখানে একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হোয়েন শি বসেস হিম, দেখেন আমরা এগুলো চিন্তাও করি না যে বস আবার কিভাবে ভার্ব হতে পারে। সো এই যে শি প্রোনাউন, শি হচ্ছে কার? অ্যালাইস, তার পরিবর্তে বসছে। আর হিম হচ্ছে তার ছোট ভাই। সো হোয়েন শি বসেস হিম, যখন সে তাকে আদেশ দিচ্ছিল, অ্যাজ হিজ টিচার, অ্যাজ হিজ টিচার, তার শিক্ষক হিসাবে। হিজ টিচার মানে কি? তার ছোট ভাইয়ের শিক্ষক হিসাবে। সে কিন্তু হচ্ছে আহ, আসল এই ঘটনার আদ্যপান্ত থেকে তার কথাই বলা হচ্ছে, সেই চিন্তা করতেছে। আর পরে তার ভাইয়ের নাম আসছে, যে ভাইয়ের সাথে সে ঘুরতে গেছে, স্কুলে খেলতে গেছে। সো সে তার ভাইয়ের সাথে, ভাইকে যখন শিক্ষকের মতো আদেশ দিচ্ছিল, শি ইজ প্র্যাকটিসিং হাউ টু রেগুলেট হার ইমোশনস। সে চর্চা করছে যে কিভাবে তার ইমোশন, তার আবেগকে কন্ট্রোল করতে পারে থ্রু প্রিটেন্স। প্রিটেন্ট মানে ভান করা, প্রিটেন্ট হচ্ছে ভার্ব, আর প্রিটেন্স হচ্ছে নাউন। থ্রু প্রিটেন্স মানে এই ছলে, খেলার ছলে বা কোনো একটা ভান করে। সো সে তার ইমোশনটাকে কন্ট্রোল করার চর্চা করছে। লেটার অন, পরবর্তীতে, হোয়েন দে টায়ার অফ দিস, যখন সে আহ, এটা থেকে সে ক্লান্ত হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়লো। সো হোয়েন দে টায়ার অফ দিস, যখন সেটাতে ক্লান্ত হলো, অ্যান্ড সেটেল ডাউন উইথ এ বোর্ড গেম, এবং একটা বোর্ড গেম খেলার জন্য সে সবকিছু স্থির করলো। শি ইজ লার্নিং অ্যাবাউট দ্য নিড টু ফলো রুলস অ্যান্ড টেক টার্নস উইথ এ পার্টনার। সো শি ইজ লার্নিং, সে শিখছিল। কি শিখছিল? অ্যাবাউট দ্য নিড টু ফলো রুলস, বিভিন্ন রুলস ফলো করার প্রয়োজনীয়তা। এভাবে ভাগ ভাগ করে পড়বেন। সে শিখছিল বিভিন্ন রুলস ফলো করার, এবং টেক টার্নস উইথ এ পার্টনার। এবং টেক টার্নস মানে ধরেন
বিভিন্ন খেলা এরকম হয় না যে একবার একজন ব্যাট করে আবার আরেকজন ব্যাট করে, একজনের এক এক সময় টার্ন আসে। তো তার যে খেলার যে সঙ্গী, সঙ্গীর সাথে এটা ভাগ করে নেওয়ার আহ, এটা প্রয়োজনীয়তা বা এই রুলস ফলো করার এবং টেক টার্নস নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সে শিখতেছিল। প্লে ইন অল ইটস রিচ ভ্যারাইটি। রিচ ভ্যারাইটি মানে হচ্ছে আপনার দারুণ বৈচিত্র্য, মানে অনেক যেখানে বৈচিত্র্য থাকবে। ওকে, play in all its rich variety. Play in all its rich variety is one of the highest achievements of the human species. So খেলাধুলাটা হচ্ছে মানব প্রজাতির, এই যে হিউম্যান স্পিসিস, মানব প্রজাতির ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে অর্জন, অন্যতম, অন্যতম বড় একটা অর্জন, সেজ ডক্টর ডেভিড হোয়াইট ব্রেড। এখন হোয়াইট ব্রেড, সাদা রুটি হোক আর লাল রুটি হোক এটা কোনো ব্যাপার না, এই ডাব্লিউটা আছে ক্যাপিটাল লেটার, এটা একটা নাম। ডেভিড, ডেভিড এর কোনো অর্থ হয় না, এটা প্রপার নাম, এটা একটা নাম। সো নাম কিভাবে বুঝবো যে সেটার ক্যাপিটাল লেটার থাকবে? সো এইগুলার অর্থ করতে গেলে আমাদের কাছে কঠিন মনে হয়। আবার হচ্ছে এই নামগুলো যদি আমাদের দেশীয় প্রচলিত নাম হয়, আহ, অথবা কোনো মুসলিম না হয়, নাম হয় যেগুলো নামের সাথে আমরা পরিচিত, অথবা আমাদের যে কোনো নাম হোক যদি পরিচিত হয়, বারবার উচ্চারণ করতে থাকেন, তখন এটাকে সহজ মনে হয়। যেমন ধরেন আমাদের দেশের অনেক জায়গা আছে কঠিন, চিটাগাং, কক্সবাজার, এগুলো কিন্তু, তারপরে হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এগুলো সহজ নাম না, কিন্তু আমরা সব সময় এগুলো উচ্চারণ করে করে অভ্যস্ত, এজন্য সহজ মনে হয়। একই রকম ভাবে যে ডক্টর ডেভিড হোয়াইট ব্রেড, যারা এই নামের সাথে অভ্যস্ত তাদের এগুলো সহজ মনে হয়। তো নাম যাহাই থাকুক না কেন, এগুলো যদু মধু কদু একটা নাম ধরে নিবেন বা একদম ইজি হিসাবে নিবেন, যে নামই হোক না কেন, তাহলে আপনার জীবনটাও সহজ হবে, রিডিং এর মিনিংটা বুঝতেও ইজি হবে। সো ফ্রম দ্য ফ্যাকাল্টি অফ এডুকেশন এট দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, এর সে কোথাকার কোন কুতুব আমাদের জানার দরকার নাই, শুধু বুঝবো যে একজন বলছে কথাটা। ইট আন্ডারপিনস হাউ ইউ ডেভেলপ অ্যাস, ইট আন্ডারপিনস হাউ উই ডেভেলপ অ্যাস ইন্টেলেকচুয়াল প্রবলেম সলভিং অ্যাডাল্টস অ্যান্ড ইজ ক্রুশাল টু আওয়ার সাকসেস অ্যাজ এ হাইলি অ্যাডাপ্টেবল স্পিসিস। সো এটাও আমাদেরকে এভাবে ভাগ ভাগ করে পড়তে হবে, একবারে পড়লে আমাদের জন্য আহ, কঠিন হয়ে যায়। যেমন এখানে আছে যে ইট আন্ডারপিনস হাউ উই ডেভেলপ অ্যাজ ইন্টেলেকচুয়াল, আমরা কিভাবে ইন্টেলেকচুয়াল বা হচ্ছে একজন ভালো বুদ্ধিমান হিসাবে, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল সাধারণত বুদ্ধিজীবী হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু কিভাবে একজন ভালো বুদ্ধিমান হিসাবে, প্রবলেম সলভিং অ্যাডাল্টস, সমস্যা সমাধানকারী একজন প্রাপ্তবয়স্ক, অ্যান্ড ইজ ক্রুশাল টু আওয়ার সাকসেস, এবং যেটা আমাদের সফলতার জন্য উপকারী বা প্রয়োজনীয়, অ্যাজ এ হাইলি অ্যাডাপ্টেবল স্পিসিস, এবং যেটা কিনা অনেক উচ্চমানের, আমাদের সফলতার ক্ষেত্রে একটা উচ্চমানের একটা প্রজাতি হিসাবে, বিষয় হিসাবে যেটাকে গণ্য করা হয়ে থাকে। এর পরেরটা দেখি যে রিকগনাইজিং দ্য ইম্পর্টেন্স অফ প্লে ইজ নট নিউ। রিকগনাইজিং দ্য ইম্পর্টেন্স অফ প্লে, খেলাধুলার গুরুত্বটা স্বীকৃতি দেওয়ার ব্যাপারে, স্বীকৃতি দেওয়াটা ইজ নট নিউ। সো খেলাধুলার যে গুরুত্ব আছে এটার স্বীকৃতি দেওয়াটা, এটা কোনো নতুন কিছু না। ওভার 2 মিলেনিয়া এগো, সো ওভার 2 মিলেনিয়া আগে, আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি সময় আগে, সো 2000 বছরেরও বেশি সময় আগে, দ্য গ্রিক ফিলোসোফার প্লেটো এক্সটোল্ড ইটস ভার্সুস। ইটস বলতে কিটস, এখানে ইটস বলতে এই যে খেলাধুলার ভার্চু মানে গুণ, এই খেলাধুলার গুণটাকেই বোঝানো হয়েছে। এক্সটল মানে প্রশংসা করা, এক্সটোল্ড মানে প্রশংসা করেছিল। দ্য গ্রিক ফিলোসোফার প্লেটো এক্সটোল্ড ইটস ভার্সুস, এর গুণগানকে প্রশংসা করেছিল অ্যাজ এ মিনস অফ ডেভেলপিং স্কিলস ফর অ্যাডাল্ট লাইফ। সো অ্যাজ এ মিনস মানে উপায়, এখানে মিনস মানে হচ্ছে উপায়, অ্যাজ এ মিনস অফ ডেভেলপিং, তাহলে কিসের ডেভেলপিং, কিসের ডেভেলপিং এর উপায়? স্কিলস ফর অ্যাডাল্ট লাইফ, প্রাপ্তবয়স্কদের জন্য দক্ষতা, অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট প্লে, এবং খেলাধুলা সম্পর্কে আইডিয়া, লার্নিং হ্যাভ বিন ডেভেলপিং সিন্স দ্য 19th সেঞ্চুরি। তো এই 19 শতাব্দী থেকে যেগুলো হচ্ছে আহ, উন্নত হয়ে আসতেছে বা যেগুলো আপনার ক্রমবিকাশ সাধন করে আসতেছে। ডেভেলপিং মানে হচ্ছে এখানে বিকাশ, একটা সময় থেকে আরেকটা সময়, যেমন মানব সভ্যতার বিকাশ, অথবা আমাদের আজকের যে প্লেন ব্যবহার হয়, গাড়ি ব্যবহার হয়,
টেকনোলজি ইউজ হয়, এগুলা ডেভেলপমেন্ট মানে স্টেপ বাই স্টেপ, এগুলা ধাপে ধাপে উন্নয়নটাকে বোঝানো হয়। সো ডেভেলপমেন্ট মানে এখানে কখনো কখনো উন্নতি হয়, বাট এই জায়গায় উন্নতি না। সো 19 শতাব্দী থেকেই এটা কিভাবে ক্রমবিকাশ হয়ে আসছে সেই ব্যাপারে আস্তে আস্তে যেটা শিক্ষার ধারণা সম্পর্কে শেখা হচ্ছে। সো সেই ব্যাপারেই আহ, গ্রিক ফিলোসোফার তিনি প্রশংসা করেছিলেন। সো মেইন আইডিয়া হচ্ছে গ্রিক ফিলোসোফার প্রশংসা করেছিলেন খেলাধুলা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা এইভাবে পরীক্ষার হলে মাথায় রাখবেন, আর কিন্তু বাসায় এটার A to Z, প্রথম ওয়ার্ড লাস্ট ওয়ার্ড মানে 14 গোষ্ঠী উদ্ধার করার চেষ্টা করবেন যে এখানে আসলে কি বলা হয়েছে। ওকে, বাট উই লিভ ইন চেঞ্জিং টাইমস, কিন্তু আমরা একটা পরিবর্তনশীল সময়ে বাস করছি। অ্যান্ড হোয়াইট ব্রেড ইজ মাইন্ডফুল, এবং হোয়াইট ব্রেড সে খুবই মাইন্ডফুল মানে এখানে খুবই সতর্ক, অথবা খুবই সে এই ব্যাপারে যত্নবান। অফ এ ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন ইন প্লে, সারা বিশ্বে খেলাধুলা যে কমে যাচ্ছে এইটার ব্যাপারে সে খুবই সতর্ক। পয়েন্টিং আউট দ্যাট, নির্দেশ করা হয় যে ওভার হাফ দ্য মিলিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ওভার হাফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ নাও লিভ ইন সিটিজ, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখন শহরে বসবাস করে। দ্য অপরচুনিটিস ফর ফ্রি প্লে, খেলাধুলার খেলাধুলা করার একদম স্বাভাবিকভাবে যে উন্মুক্তভাবে যে খেলাধুলা করার সুযোগ সুবিধা, হুইচ আই এক্সপিরিয়েন্সড অলমোস্ট এভরি ডে অফ মাই চাইল্ডহুড, আমরা যখন ছোট ছিলাম তখন যেটা আমরা আহ, অভিজ্ঞতা নিয়েছিলাম বা আমাদের সময় যে সুযোগটা ছিল, এটা হচ্ছে অ্যাডিশনাল কথা। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। বাট আসল কথা হচ্ছে দ্য অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর বিকামিং ইনক্রিজিংলি স্কার্স। স্কার্স মানে কম, দুষ্প্রাপ্য। সো আসল কথাটা হচ্ছে এইটাই। আর এডিশনাল এই আপনার কমপ্লেক্স সেন্টেন্স যেটা বানিয়েছে, এই যে WH কোশ্চেন দিয়ে রিলেটিভ প্রোনাউন দিয়ে, যে খেলাধুলার সুযোগ যেটা ছোটবেলায় আমরা প্রচুর পেতাম এখন বর্তমানে প্রচুর কমে গেছে। হি সেজ আউটডোর প্লে ইজ কার্টেলড, বাইরের খেলাধুলাটাকে অনেক সংক্ষিপ্ত করা হয়েছে বা কেটে ফেলা হয়েছে। কার্টেল মানে সংক্ষেপ করা। বাই পারসেপশনস অফ রিস্ক, ঝুঁকির চিন্তা হিসাবে, টু ডু উইথ ট্রাফিক, যে ছেলে মেয়েরা বাইরে বের হলেই ট্রাফিক বা তাদের একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টস ইনক্রিজড উইশ, বাবা মার যে অত্যধিক ইচ্ছা টু প্রোটেক্ট দেয়ার চিলড্রেন ফ্রম বিং ভিকটিমস অফ ক্রাইম। সো বিভিন্ন ধরনের ক্রাইমের প্রবণতা থেকে বাঁচার জন্য বাবা মার যে অদম্য ইচ্ছা যে তাদেরকে বাইরে কিছুতেই পাঠানো যাবে না, তাহলে তারা কোনো না কোনো একটা সমস্যায় পড়বে। অ্যান্ড বাই দ্য এমফাসিস অন আর্লিয়ার ইজ বেটার, এবং আগে যেটা করা হবে সেটাই ভালো, এটার গুরুত্বের জন্য, হুইচ ইজ লিডিং টু গ্রেটার কম্পিটিশন ইন একাডেমিক লার্নিং অ্যান্ড স্কুলস। পাঠ্যপুস্তক শেখা এবং স্কুলে আহ, অতিরিক্ত কম্পিটিশন, অতিরিক্ত প্রতিযোগিতা, এটা হচ্ছে লিডিং টু গ্রেটার কম্পিটিশন, এই অতিরিক্ত কম্পিটিশনের দিকে নিয়ে যাচ্ছে। কোথায় অতিরিক্ত কম্পিটিশন? পড়াশোনা এবং স্কুলে অতিরিক্ত কম্পিটিশনের দিকে নিয়ে যাচ্ছে। কেন? কারণ সবাই চিন্তা করে আর্লিয়ার ইজ বেটার। সো ভাবে যে 6 বছর বয়সে কি এর পড়তে দেবো, এখন আমরা 2 3 4 4 বছরেই স্কুলে পাঠায়, 3 সাড়ে 3 বছর স্কুলে পাঠায়। দেখা যায় যে যে বাংলাদেশেও অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যে পড়তে হবে না, খালি যাবে আর আসবে। তো এইটাই হচ্ছে তাদের কাজ। কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে দেখা যায় 3.5 বছর 4 বছরেই বাবা মা তাদেরকে স্কুলে ভর্তি করে দেয়। ওকে, এখানে এটাই বলা হয়েছে, আমি নিজস্ব কোনো কমেন্টস দিচ্ছি না। ইন্টারন্যাশনাল বডিজ লাইক দ্য ইউনাইটেড নেশনস এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাভ বিগান টু ডেভেলপ পলিসিস। সো ইন্টারন্যাশনাল বডি, আন্তর্জাতিক সংস্থা লাইক জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা একটা কিছু শুরু করেছে। কি শুরু করেছে? টু ডেভেলপ পলিসিস, বিভিন্ন পলিসি আইডিয়া দিচ্ছে পলিসি বানানোর জন্য। কনসার্ন উইথ চিলড্রেন্স রাইট টু প্লে, বাচ্চাদের খেলাধুলার যে একটা আপনার অধিকার রয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন পলিসি তৈরি করেছে কে? এই জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। And to consider for leisure facilities and educational programmers, and to consider implications for leisure facilities, এই এই কাজগুলো কে করছে? জাতিসংঘ করছে এবং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন করছে। টু কনসিডার ইমপ্লিকেশনস ফর লেজার ফ্যাসিলিটিস মানে হচ্ছে তাদের যেন অতিরিক্ত সময় থাকে, তারা যেন এই খেলাধুলা বা এই কাজগুলো
মানে বিশ্রামের কাজগুলো করতে পারে। অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামার্স এবং হচ্ছে পড়াশোনা সংক্রান্ত যে প্রোগ্রামার গুলো রয়েছে সে সম্পর্কে যেন তাদের অতিরিক্ত একটা টাইম দেওয়া হয়। বাট হোয়াট দে অফেন ল্যাক ইজ দ্য এভিডেন্স টু বেসিক পলিসিস অন। কিন্তু সমস্যা যেটা হলো যে আহ, এই পলিসি বানানোর জন্য, যে পলিসি তারা বানাতে চাচ্ছে, এই পলিসি বানানোর জন্য তাদের খুব কম এভিডেন্স আছে, তাদের খুব কম এভিডেন্স আছে। The type of play we are interested in is child initiated, spontaneous and unpredictable. So the type of play is child initiated. So এটা হচ্ছে মেইন কথা, আর এটা হচ্ছে additional information. The child of play we are interested in. So ওই ধরনের খেলাধুলা যেগুলোতে আমরা হচ্ছে ইন্টারেস্টেড, যেগুলোতে আমরা আগ্রহী, সেগুলো হলো চাইল্ড ইনিশিয়েটেড, হচ্ছে বাচ্চাদের থেকেই যেগুলো হচ্ছে আপনার ইনিশিয়েট হয় বা বাচ্চাদের দ্বারাই যেগুলো তৈরি হয়। স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, অ্যান্ড আনপ্রেডিক্টেবল যেগুলো অনিশ্চিত। বাট অ্যাজ সুন অ্যাজ ইউ আস্ক এ 5 ইয়ার ওল্ড টু প্লে, কিন্তু যখনই আপনি একজন 5 বছর বয়সী বাচ্চাকে বলবেন টু প্লে খেলতে, দেন ইউ অ্যাজ দ্য রিসার্চার হ্যাভ ইন্টারভেন, তখন আপনি একজন গবেষক হিসাবে এটা ইন্টারভেন করতেছেন, এটাকে হচ্ছে আপনি থামিয়ে দিচ্ছেন বা তাকে হস্তক্ষেপ করতেছেন এই খেলাধুলার জন্য। আপনি, সে ইচ্ছা মতো খেলবে, একটা বাচ্চা সে তার পছন্দ মতো খেলবে। এখন আপনি যদি তাকে বলেন খেলো খেলো, এটা তার জন্য একটা প্রেশার। সো এখানে সেটাই বলেছে, দেন দ্য রিসার্চার হ্যাভ ইন্টারভেন এক্সপ্লেন্স ডক্টর সারা বেকেট, and we want to know what the long term impact of play is. এবং আমরা হচ্ছে জানতে চাই যে খেলাধুলার দীর্ঘমেয়াদী প্রভাবটা কি, হোয়াট দ্য লং টার্ম ইম্প্যাক্ট। ইটস এ রিয়েল চ্যালেঞ্জ, এটা সত্যিকার অর্থেই একটা কঠিন বিষয় বা একটা চ্যালেঞ্জের বিষয়। সো ইন্টারভেন মানে হস্তক্ষেপ করা, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, নিজের থেকে যেটা করা হয়। এরপর আনপ্রেডিক্টেবল, যেটা সম্পর্কে আগে থেকেই চিন্তা করা যায় না, অনিশ্চিত। সো এইগুলো আমাদের সবই হচ্ছে যে ক্যামব্রিজের ভোকাবুলারি গুলোতে দেয়া আছে। পরেরটা আমরা দেখি, ডক্টর জেনি গিবসন অ্যাগ্রিস। ডক্টর জেনি গিবসন যেটাকে হচ্ছে একমত, পয়েন্টিং আউট দ্যাট, সে হচ্ছে নির্দেশ করে, অলদো সাম অফ দ্য স্টেপস ইন দ্য পাজল অফ হাউ অ্যান্ড হোয়াই প্লে ইজ ইম্পর্টেন্ট হ্যাভ বিন লুকড অ্যাট। তো অলদো সাম অফ দ্য স্টেপস অফ দ্য পাজল, এই কিছু ধাঁধার বা এই কিছু সমস্যার, পাজল মাঝে মানে মাঝে মাঝে হচ্ছে এটা অর্থ ধাঁধা হয়, কখনো কখনো একটা জটিল বিষয় হয়। সো এই ধাঁধার কিছু স্টেপস, কিছু পদক্ষেপ, অফ হাউ অ্যান্ড হোয়াই প্লেস ইম্পর্টেন্ট। সো কেন এবং আহ, কেন এবং কিভাবে এই খেলাধুলা হলো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা প্রায়ই দেখতেছি যে এই মাঝখানে অ্যাডিশনাল কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়েছে। মেইন কথাটা হচ্ছে সাম অফ দ্য স্টেপস ইন দ্য পাজেল, সো কিছু পদক্ষেপ এই পাজেলের হ্যাভ বিন লুকড অ্যাট, এগুলোকে দেখানো হয়েছে। সো মাঝখানে অতিরিক্ত কথা হাউ অ্যান্ড হোয়াই প্লে ইজ ইম্পর্টেন্ট, কেন এবং কিভাবে এই খেলাধুলাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সো এগুলোকে দেখানো হয়েছে। দেয়ার ইজ ভেরি লিটল ডেটা, অনেক কম তথ্য রয়েছে অন দ্য ইম্প্যাক্ট, এটার প্রভাব সম্পর্কে, ইট হ্যাজ অন দ্য চাইল্ডস লেটার লাইফ, এটা একটা বাচ্চার পরবর্তী জীবনে। তো ছোটবেলায় যে সমস্ত বাচ্চা খেলাধুলা করে এগুলো পরবর্তী জীবনে কেমন প্রভাব পড়ে এটা সম্পর্কে খুব কম তথ্য রয়েছে, খুব কম ডেটা রয়েছে। পরের প্যারা দেখেন, নাও থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্সিটিস নিউ সেন্টার ফর রিসার্চ অন প্লে ইন এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। সো থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্সিটিস নিউ সেন্টার, এটা আপনি প্রায়ই পাবেন যে একটা কিছুর কারণে যখন আর একটা কিছু হয়। যেমন বাংলাদেশ হ্যাজ এ গ্রেট টেকনোলজি থ্যাঙ্কস টু আওয়ার প্রাইম মিনিস্টার। সো থ্যাঙ্কস টু আওয়ার প্রাইম মিনিস্টার মানে হচ্ছে তার কারণে, তার কারণে এটা হয়েছে। একই রকম ভাবে থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্সিটিস নিউ সেন্টার ফর রিসার্চ অন প্লে ইন এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, এই পুরো কথাটা মানে হচ্ছে আপনার এই যে পেডাল, যেটা ব্রাকেটে দেখানো হয়েছে। সো এত ওয়ার্ড আমাদের জানা লাগবে না, শুধু বুঝতে হবে যে একটা কিছুর কারণে, এটার কল্যাণে। ওকে, আর একটা সহজ বাংলা, থ্যাঙ্কস টু দা মানে এটার কল্যাণে বা এদের কারণে, হোয়াইট ব্রেড বেকার গিবসন অ্যান্ড দ্য টিম অফ রিসার্চার্স hope to provide evidence on the role played by play in how a child develops. So White, Braid, Baker and Gibson and the team of researchers, এই মানুষগুলা কয়েকটা মানুষের নাম, হোপ টু প্রোভাইড ইভিডেন্স, তারা হচ্ছে ইভিডেন্স দিতে তারা হচ্ছে আশাবাদী,
অন দ্য রোল, একটা রোলের ব্যাপারে, প্লেড বাই প্লে ইন হাউ এ চাইল্ড ডেভেলপস। সো অন দ্য রোল প্লেড বাই, একটা রোল যেটা হচ্ছে খেলাধুলার দ্বারা দ্বারা এই রোলটা চালিত হবে। ওকে, সো এই জন্য ডাবল প্লে দেখা যাচ্ছে এখানে। সো এই হোপ টু প্রোভাইড এভিডেন্স অন দ্য রোল প্লেড বাই প্লে। সো এই রোলটা কে প্লে করবে, খেলাধুলার দ্বারাই এই রোলটা হবে। ইন হাউ এ চাইল্ড ডেভেলপস, একটা বাচ্চা বা একটা শিশু কিভাবে তাদের ক্রমবিকাশ হয়, কিভাবে তাদের জীবনে স্টেপ বাই স্টেপ পরবর্তীতে তাদের এই আগের খেলাধুলার উপর ভিত্তি করে পরবর্তী জীবনে তাদের সুযোগ সুবিধা বা কতটুকু বেনিফিট তারা পায় স্বাস্থ্যগত দিক থেকে, মানসিক দিক থেকে, এটা। এরপর হচ্ছে স্ট্রং পসিবিলিটি ইজ দ্যাট, একটা শক্ত সম্ভাবনা যেটা হলো, প্লে সাপোর্টস দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন সেলফ কন্ট্রোল। সো সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণের জন্য খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো প্লে সাপোর্টস দ্য ডেভেলপমেন্ট, সো সাপোর্টস মানে এটা হচ্ছে সমর্থন করে, দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের, বাচ্চাদের আত্মনিয়ন্ত্রণের ক্রমবিকাশ, আত্মনিয়ন্ত্রণের জন্য বা আত্মনিয়ন্ত্রণ এটা বিকাশে সহায়তা করে। এক্সপ্লেইনস বেকার, দিস ইজ আওয়ার অ্যাবিলিটি টু ডেভেলপ অ্যাওয়ারনেস অফ আওয়ার ওন থিঙ্কিং প্রোগ্রেস। দিস ইজ আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সামর্থ্য, টু ডেভেলপ অ্যাওয়ারনেস, সচেতনতা ডেভেলপ করা, তৈরি করা, অফ আওয়ার ওন থিঙ্কিং প্রোগ্রেসেস, আমাদের নিজস্ব চিন্তা ভাবনার বিকাশে। আহ, এটা আমাদের এই সচেতনতা তৈরি তৈরি করতে আমরা এই ব্যাপারে সক্ষম হব, বা এটা আমাদের অ্যাবিলিটি আছে। ইট ইনফ্লুয়েন্সেস, এটা প্রভাবিত করে, হাউ ইফেক্টিভলি উই গো, কত হচ্ছে কার্যকরভাবে আমরা যাই, অ্যাবাউট আন্ডারটেকিং চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস। সো এই যে প্রতিকূল কার্য সম্পাদনের ক্ষেত্রে আমরা কত ইফেক্টিভলি এটা যাই, কত হচ্ছে কার্যকরভাবে এটা আমরা করি, এটার ব্যাপারে আমাদেরকে প্রভাবিত করে। মোট কথা এটা প্রভাবিত করে আমরা কঠিন জিনিসটাকে কিভাবে আমরা কার্যকরভাবে নেই বা কার্যকরভাবে হবে সেটার ব্যাপারে আমাদের প্রভাবিত করে। এখানে 100% বাংলা যদি বলা হয় সেটা বোঝাই কঠিন হয়ে যায়। যেমন এই পুরোটার অর্থ যে এটি আমাদের নিজস্ব চিন্তা ভাবনার বিকাশে প্রয়োজনীয় চেতনা গঠনের সক্ষমতা, যা আমরা কতটা কার্যকরভাবে প্রতিকূল কার্য সম্পাদনের উদ্যোগ নেব সেটিকে প্রভাবিত করে। সো এইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমি বাংলা বলি তাহলে পুরোটা বুঝতে কঠিন হয়ে যায়। এজন্য বাংলা ভাষাটা একরকম, ইংরেজি ভাষাটা হচ্ছে আর এক রকম। সো 100% ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং না করে যেটা আমাদের বুঝতে সহজ হয় সেটা আমি ওইভাবে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি, ট্রাই করতেছি আর কি। এরপর হচ্ছে ইন এ স্টাডি ক্যারিড আউট বাই বেকার। সো বেকারের, বি বড় হাতের মানে ওর নাম, উইথ টোডলার্স অ্যান্ড ইয়াং প্রি স্কলার্স, ইন এ স্টাডি ক্যারিড আউট বাই বেকার। তো বেকারের দ্বারা পরিচালিত একটা গবেষণা, এখানে স্টাডি মানে গবেষণা, উইথ টুডলার্স অ্যান্ড ইয়াং প্রি স্কুলার্স, মানে স্কুলে যাওয়ার আগেই যে সমস্ত বাচ্চারা, টুডলার্স মানে হচ্ছে 2 থেকে 2.5 বছর বয়সী যে সমস্ত শিশু। সো প্রাক প্রাক প্রাথমিক বিদ্যালয় বলে না আমাদের দেশে, প্রি স্কুলার্স অ্যান্ড টোডলার্স, শি ফাউন্ড দ্যাট চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল, যাদের মানে অত্যধিক বা সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের অবস্থা আছে, সলভ প্রবলেমস মোর কুইকলি, একটা সমস্যার সমাধান দ্রুত করতে পারে, when exploring an unfamiliar setup requiring scientific reasoning. when when exploring, যখন তারা এই যে একটা কিছু এক্সপ্লোর করে, কোন ধরনের কিছু এক্সপ্লোর করে বা দেখে বা তাদের আহ, অভিজ্ঞতা হয়, আনফ্যামিলিয়ার সেটআপ, অপরিচিত কোন একটা পরিবেশে, রিকোয়ারিং সায়েন্টিফিক রিজনিং, যেখানে বৈজ্ঞানিক গবেষণার দরকার হয়, সেই সমস্ত পরিবেশে তারা অনেক দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে পারে। যাদের সেলফ কন্ট্রোল থাকে তারা এই সমস্যাগুলো অতি দ্রুত শেষ করতে পারে। দিস সোর্ট অফ এভিডেন্স, এই ধরনের প্রমাণ, মেক্স আপ থিঙ্ক, আমাদের চিন্তা করতে শেখায় বা চিন্তা করায়, দ্যাট গিভিং চিলড্রেন দ্য চান্স, বাচ্চাদের এই যে একটা সুযোগ দেওয়া, চান্স দেওয়া, কিসের চান্স, টু প্লে, বাচ্চাদের খেলাধুলার সুযোগ দেওয়া, উইল মেক দেম মোর সাকসেসফুল প্রবলেম সলভার্স ইন দ্য লং রান, ভবিষ্যতে তাদেরকে আরো সফল সমস্যা সমাধানকারী হিসাবে, সমস্যা সমাধানকারী হিসাবে তাদেরকে গড়ে তুলবে। ইফ
playful experiences do facilitate this aspect of development, say the researchers. If playful experience, যদি খেলাধুলায় আপনার খেলাধুলার দ্বারা যে সমস্ত অভিজ্ঞতা হয়, ডু ফ্যাসিলিটেট, এগুলোকে আরো বেশি ফ্যাসিলিটেট করা হয় বা সুযোগ সুবিধা দেওয়া হয় বা বিকাশ করা হয়, দিস আসপেক্ট অফ ডেভেলপমেন্ট, এই ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ক্রমবিকাশের ক্ষেত্রে, এই ধরনের বলতে কোন ধরনের, এই যে একটু আগে বললো প্রবলেম সলভার, এই ধরনের ডেভেলপমেন্ট। সো একটু ভালো মতো বুঝে বুঝে পড়লে, বা যেমন আমরা বাংলা বিভিন্ন গল্প কবিতা বা এই রচনা পড়তে গেলে বুঝতে সুবিধা হয়, কারণ আমরা দ্রুত মিনিং ধরতে পারি। একই রকম ভাবে এখানে একটার সাথে আরেকটা কি লিঙ্ক রয়েছে, এগুলা মিল ধরতে পারলে বুঝতে আরো সহজ। সো দিস আসপেক্ট অফ ডেভেলপমেন্ট, এই ধরনের ডেভেলপমেন্টের সুবিধা বাড়াতে আপনার প্লেফুল এক্সপিরিয়েন্সকে যদি আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, মানে খেলাধুলার আরো অভিজ্ঞতা যদি বাচ্চাদের দেওয়া হয়, সে দা রিসার্চার্স, গবেষণাকারীরা বলেন, ইট কুড বি এক্সট্রিমলি সিগনিফিকেন্ট ফর এডুকেশনাল প্র্যাকটিসেস। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এডুকেশনাল প্র্যাকটিসেস, আপনার শিক্ষাগত চর্চার ক্ষেত্রে এগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ, বিকজ দ্য অ্যাবিলিটি টু সেলফ রেগুলেট, নিজেকে নিয়ন্ত্রণ করা, আত্মসংযম করা, হ্যাজ বিন শোন টু বি এ কি প্রেডিক্টর অফ একাডেমিক পারফরমেন্স। তো এই যে একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে অন্যতম চাবিকাঠি বলে বিবেচনা করা হয় এই আত্মনিয়ন্ত্রণ করাটাকে। এটা কে বলছে? এই যে গবেষকরা বলছে। গিবসন তিনি যোগ করেন, তিনি বলেন, প্লেফুল বিহেভিয়ার ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ হেলদি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এই যে প্লেফুল বিহেভিয়ার মানে হচ্ছে সবসময় কৌতুকপূর্ণ বা সবসময় নর্মাল মুডে থাকা, সবসময় খেলাধুলা করা, এই ধরনের যে ব্যবহার যে সমস্ত বাচ্চারা করে, হাসি খুশিতে থাকে যারা, তাদের একটা, এটা হাসি খুশিতে থাকা এটা অন্যতম একটা ইন্ডিকেটর, নিদর্শক অফ হেলদি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, তাদের স্বাস্থ্যগত, সামাজিক এবং আপনার আবেগের যে ডেভেলপমেন্টটা রয়েছে, বিকাশটা রয়েছে, সেই দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন মাই প্রিভিয়াস রিসার্চ, আমার পূর্ববর্তী গবেষণায়, আই ইনভেস্টিগেটেড how observing children at play can give us important clues about their well-being and can even be useful in the diagnosis of neurodevelopmental disorders like autism. ওকে, এটা তো যারা অ্যাডভান্স লেভেলে আছেন একবার পরেই বুঝবেন, বাট যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারা এই সেন্টেন্সটাকে স্লাইস করে ভেঙে ভেঙে অর্থটা বোঝার চেষ্টা করে। আই ইনভেস্টিগেটেড, আমি এটাকে গবেষণা করি, হাউ অবজার্ভিং চিলড্রেন, কিভাবে এই ধরনের বাচ্চারা এট প্লে ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ, কিভাবে আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লু দিতে পারে, গুরুত্বপূর্ণ আইডিয়া দিতে পারে অ্যাবাউট দেয়ার ওয়েলবিং, তাদের ভালো থাকা সম্পর্কে, অ্যান্ড ক্যান ইভেন বি ইউজফুল, এবং এই ক্ষেত্রেও উপকারী হতে পারে ইন দ্য ডায়াগনোসিস অফ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স লাইক অটিজম। সো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, আল্লাহ সবাইকে হেফাজত করুন, মস্তিষ্কের বিকাশজনিত যে সমস্যা, অটিজমের মতো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা সম্পর্কে ডায়াগনোসিস করার জন্য চিহ্নিত করাটা, এটা হচ্ছে অনেক উপকৃত বা ইউজফুল হতে পারে। যে একটা বাচ্চা কিভাবে খেলতেছে, কিভাবে সে আহ, তাকাচ্ছে বা হচ্ছে তার তার হাসি খুশি বা তার খেলাধুলা, এই বাচ্চার এইগুলো দেখেই বোঝা যায় সে কতটুকু সুস্থ আছে, যে অ্যাবাউট দেয়ার ওয়েলবিং, আর এই অটিজমের মতো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এরপর হচ্ছে হোয়াইট বেডস রিসেন্ট রিসার্চ হ্যাজ ইনভলভ ডেভেলপিং এ প্লে বেসড অ্যাপ্রোচ টু সাপোর্টিং চিলড্রেন্স রাইটিং। ছোট ছোট করে যদি বলি যে হোয়াইট ব্রেডের যে সাম্প্রতিক গবেষণাটা, এটা হ্যাজ ইনভলভ অন্তর্ভুক্ত ডেভেলপিং এ প্লে বেসড অ্যাপ্রোচ টু সাপোর্টিং চিলড্রেন্স রাইটিং, বাচ্চাদের লেখালেখির ক্ষেত্রে এটা একটা উন্নত বা কিছু হিসাবে এটাকে, এটার অন্তর্ভুক্ত। সো ডেভেলপিং এ প্লে বেসড অ্যাপ্রোচ মানে খেলাধুলার মাধ্যমে, খেলাধুলার পদ্ধতিতে বাচ্চাদের হাতের লেখা শেখানো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেনি প্রাইমারি স্কুল চিলড্রেন ফাইন্ড রাইটিং ডিফিকাল্ট, অনেক স্কুলের বাচ্চারা লেখালেখি করাটা অনেক কঠিন হয় তাদের জন্য। বাট উই শোড ইন এ প্রিভিয়াস স্টাডি, আমরা আগের গবেষণায় দেখিয়েছি দ্যাট এ প্লেফুল স্টিমুলাস, যে খেলাধুলা যে বিষয়গুলোকে আপনাকে আহ, উদ্দীপক বা খেলাধুলা যে যে জিনিসগুলোর মাধ্যমে বাচ্চারা খেলবে, এটা
ওই জিনিসগুলো দেখেই তারা খেলার জন্য ইচ্ছুক হয়। সো ওয়াজ ফার মোর ইফেক্টিভ দেন অ্যান ইনস্ট্রাকশনাল ওয়ান। সো যেগুলো হচ্ছে নির্দেশনা দেওয়ার চেয়ে এই প্লেফুল স্টিমুলাসটা বেশি গুরুত্বপূর্ণ। চিলড্রেন রোট লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার্ড স্টোরিজ। বাচ্চারা কি করছে, অনেক বড় এবং হচ্ছে বেটার স্ট্রাকচার্ড স্টোরি লিখেছিল। হোয়েন দে ফার্স্ট প্লেড উইথ রোলস রিপ্রেজেন্টিং ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি, যখন তাদের সামনে একটা এই যে পুতুলের ছবি দেখানো হয়, যখন তারা পুতুল নিয়ে খেলতেছিল, পুতুল নিয়ে খেলার পরে তারা এটা সম্পর্কে খুব সুন্দর স্টোরি লিখতে পারছিল। ইন দ্য লেটেস্ট স্টাডি, সাম্প্রতিক গবেষণায়, চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো। সো সাম্প্রতিক গবেষণায় বাচ্চারা তাদের হচ্ছে লেগোর মাধ্যমে আহ, তাদের একটা স্টোরি তৈরি করে। এখন লেগো মানে কি এটা ধরেন আমি জানি না। তো লেগো মানে যদি আপনি আমার মতো না জানেন, তাহলে আপনি নেটে সার্চ দেন যে লেগো মানেটা কি, যে কোনো কিছু না বুঝবেন নেটে সার্চ দিবেন। একবার কি হয়েছে, আহ, একবার না, এর প্রায় দেখা যায় কোনো কোনো স্টুডেন্ট বলে যে ভাই এই খুলনার ব্রিটিশ কাউন্সিলটা কোথায়, বা সিলেটের ব্রিটিশ কাউন্সিলের অ্যাড্রেসটা কোথায়। ভাই আমি তো হচ্ছে খুলনায় ব্রিটিশ কাউন্সিলে কোনোদিন যাই নেই, সো আমি কেমনে বলবো, বা হচ্ছে জাস্ট একটু গুগলে সার্চ দেন। গুগলে সার্চ দিয়ে না পেলে তখন জিজ্ঞেস করেন। সো এই যে দেখেন, লেগো, লেগো লিখে সার্চ দিলে, যদি আপনি লেগো লিখে সার্চ দিবেন এবং হচ্ছে ইমেজে যাবেন, দেখবেন এগুলা চলে আসবে। মানে এই যে খেলাধুলার বিভিন্ন বিষয়, যেগুলো হচ্ছে যেগুলোর মাধ্যমে আপনার বাচ্চারা বাধ্য হয় বিভিন্ন কিছু শিখতে। বিষয়টা খেলাধুলার, বাচ্চাদের অনেক কিছু দেখানো হয় না, যে এ এ আকারে একটা প্লাস্টিকের বা বিভিন্ন সুন্দর 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 খেলনা। সো 1 2 3 4 5 6 এগুলো যোগ বিয়োগ করা, বা এগুলো শেখা, বা বিভিন্ন কবিতা, সো এগুলোকে বলা হয় লেগো। সো চিলড্রেন চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো। বাচ্চারা তাদের প্রথম প্রথম হচ্ছে লেগো দিয়ে তারা গল্প তৈরি করেছিল। উইথ সিমিলার রেজাল্টস, মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন। মেনি টিচার্স কমেন্টেড দ্যাট, অনেক শিক্ষক তারা বলেছিলেন যে তাদের দে হ্যাড প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন, তাদের আগের অনেক বাচ্চারা ছিল, সেইং দে ডিডেন্ট নো হোয়াট টু রাইট অ্যাবাউট, তারা জানতো না কিভাবে লিখতে হবে। এখানে একটা গ্রামাটিক্যাল খেল আছে। হ্যাড চিলড্রেন হু সে এর পরিবর্তে বলা যায় সেই। সো হু সে এর পরিবর্তে বলা যায় সেই। এখন যে কোনো একটা ব্যবহার করবেন ফাইনাল পরীক্ষায়, এরকম রিডিং এ যা যা পাবেন যে গ্রামার গুলো, এটা একটু রাইটিং এ লিখে দিয়ে আসবেন, দেখবেন যে স্কোর ভালো হওয়ার একটা চান্স থাকবে। সো হু সেইং এর পরিবর্তে, হু সে এর পরিবর্তে সেইং দে ডিডেন্ট নো হোয়াট টু রাইট অ্যাবাউট, তারা জানতো না কি লিখতে হবে। উইথ দ্য লেগো বিল্ডিং এর সাথে সাথে, হাউএভার নট এ সিঙ্গেল চাইল্ড সেড দিস থ্রু দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট। সো লেগো বিল্ডিং এর সাথে সাথে একটা বাচ্চাও বলে নাই যে এই এই নট এ সিঙ্গেল চাইল্ড সেড থ্রু দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের সারা বছরে কেউ একটা বাচ্চাও এই কথা বলে নাই। ওকে, নেক্সট প্যারা। হোয়াইট ব্রেড হু ডিরেক্টস পেডাল, ওই যে আমরা দেখছিলাম পেডালের পূর্ণরূপ আছে। ওকে, যে হোয়াইট ব্রেড যে কিনা এই পেডালকে চালিত করে, নির্দেশ দেয়। ট্রেইনড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার ইন দ্য আর্লি 1970s। ট্রেইনড মানে নিজেই হচ্ছে এই সম্পর্কে ট্রেইন করে, মানে প্রশিক্ষণ নিয়েছিল, প্রশিক্ষিত। এখানে ট্রেইন মানে এই না যে সে নিজেই মানে ট্রেনিং করাইতো, অন্যকে ট্রেন দিয়েছিল, এরকম না। ট্রেইনড অ্যাজ, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল একটা রুলস। ট্রেইনড মানে প্রশিক্ষিত, কি হিসাবে, অ্যাজ এ প্রাইমারি স্কুল টিচার ইন দ্য আর্লি 1970s। সেভেন্টিস মানে এই দশকে, 1970 থেকে 1979 সাল পর্যন্ত, এই জন্য এখানে এস দেওয়া হয়েছে। হোয়েন অ্যাজ হি ডেসক্রাইবস, তিনি যেভাবে ব্যাখ্যা করেন, দ্য টিচিং অফ ইয়াং চিলড্রেন ওয়াজ লার্জলি এ কোয়াইট ব্যাকওয়াটার। সো বাচ্চাদেরকে শেখানো, এটা একটা বিশাল আকারে একটা ব্যাক ওয়াটার মানে আগের পানি জমে আছে এরকম। আসলে তা না, ব্যাক ওয়াটার মানে হচ্ছে নিশ্চলতা, যেখানে কোনো ব্যবস্থা নাই, যেখানে যে পানিগুলো নড়ে না চড়ে না। তার মানে স্থবির হয়ে আছে যেখানে, স্থবির হয়ে যাচ্ছে বলতে অপরিবর্তন। ব্যাক ওয়াটার মানে আরেকটা অর্থ হচ্ছে অপরিবর্তন। আনট্রাভেলড বাই এনি সিরিয়াস ইন্টেলেকচুয়াল ডিবেট অর কন্ট্রোভার্সি। সো এগুলোর দ্বারা কোনো ধরনের সমস্যা হয়নি। ইন্টেলেকচুয়াল ডিবেট বা কন্ট্রোভার্সি হলে আহ, এগুলোর দ্বারা এই এই বাচ্চাদেরকে, ইয়াং চিলড্রেনদের যে শেখানো, এটা হচ্ছে কোনোভাবেই পরিবর্তন হয় নাই।
এবং কন্ট্রোভার্সি বা ডিবেটে যাই হোক এক কথাই থাকে, কোনো ধরনের ট্রাবল হয় না। নাও দ্য ল্যান্ডস্কেপ ইজ ভেরি ডিফারেন্ট। এখন এই ল্যান্ডস্কেপটা বা এইটা অনেক হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, পরিস্থিতিটা অনেক পরিবর্তন হয়ে গেছে উইথ হটলি ডিবেটেড টপিকস, যেখানে চরম আলোচনার একটা বিষয়, চরম ডিবেটের বিষয়, সাস এস স্কুল স্টার্টিং এজ, বাচ্চাদের স্কুলটা কখন স্টার্ট দিবে, এটা কি 4 বছরে, 5 বছরে, নাকি হচ্ছে 6 বছরে, না কখন, এটা হচ্ছে চরম একটা ডিবেটের বিষয়, ডিবেটের টপিক। ওকে, আমাদের লাস্ট প্যারায় আমরা পৌঁছে গেছি। সামহাউ দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডিকেডস। ভেঙে ভেঙে পড়বেন, খেলাধুলার গুরুত্ব হারিয়েই গেছে, হ্যাজ বিন লস্ট। ইটস রিগার্ডেড অ্যাজ সামথিং ট্রিভাল, ট্রিভাল মানে হচ্ছে তুচ্ছ, অপ্রয়োজনীয়, যারা না জানেন বইয়ের মধ্যে লিখে রাখতে পারেন, অর ইভেন অ্যাজ সামথিং নেগেটিভ, এবং কিছু কিছু বিষয়কে খারাপ নজরে দেখা হয়, দ্যাট কন্ট্রাস্ট উইথ অর, কাজের বিপরীত, কাজের বিপরীত হিসাবে দেখা হয়ে থাকে। লেটস নট লুজ সাইট অফ ইটস বেনিফিটস, এইটার খেলাধুলার যে গুরুত্ব রয়েছে বেনিফিট থেকে, এটা থেকে দৃষ্টি সরায়ও না। অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশনস ইট মেক্স টু হিউম্যান অ্যাচিভমেন্টস ইন দ্য আর্টস, এবং ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশনস এবং মৌলিক কিছু অবদান রয়েছে। ইট মেক্স, ইট বলতে কি, ইট বলতে এই প্লে, খেলাধুলাটা মানব জীবনের অ্যাচিভমেন্ট বা স্বীকৃতি অর্জনে যেটা ব্যাপকভাবে ভূমিকা রাখে ইন দ্য আর্টস, সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি। সো এই সমস্ত ক্ষেত্রে, আপনার কোন কোন ক্ষেত্রে, আর্টস বা হচ্ছে কলা, সায়েন্স, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে, লেটস মেক শিওর চিলড্রেন হ্যাভ এ রিচ ডায়েট অফ প্লে এক্সপিরিয়েন্স। এটা নিশ্চিত করতে হবে যে, বা চলুন এটা নিশ্চিত করি, চিলড্রেন হ্যাভ এ রিচ ডায়েট অফ প্লে এক্সপিরিয়েন্স। সো খেলাধুলার আহ, অনেক সুযোগ রয়েছে বাচ্চাদের জন্য, যে বাচ্চারা খেলাধুলার অনেক অভিজ্ঞতা পাচ্ছে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।